আসসালামু আলাইকুম। ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্ট স্প্রিং 2025 এর এক্সাম কবে? 13 ডিসেম্বর। আর এই এক্সামের আগে তোমরা যারা ভাবতেছো যে আমার প্র্যাকটিস করা দরকার, তোমাদের এই প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা বিশ্বস্ত বন্ধু হতে পারে কিউএনএ ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক। এখন কথা হচ্ছে, এই মডেল কোয়েশ্চেন বুকটা আমি পারচেস করে ফেললাম, ওকে ঠিক আছে, ডান। কিন্তু এই বইটা আমি কিভাবে সলভ করব, বা এই বইটা আসলে কিভাবে তৈরি করেছে, বা কীভাবে স্টুডেন্টদের হেল্প হতে পারে, কীভাবে সলভ করলে আমার পরীক্ষার হলে এটা ইফিশিয়েন্ট হইতে পারে, সেটাই আজকে তোমাদের আমি একটু দেখাই। সো এই বইটা আসলে তোমাদের সলভ করা উচিত এই কারণে, দুইটা কারণ আছে। একটা হচ্ছে তোমার ম্যাথের প্রতি একটা প্র্যাকটিস করতেছে, সলভ করতেছে, এটা একটা হাতের স্কিল বাড়তেছে। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমাদের এই বইটা যদি তোমরা সলভ করো তাহলে আলটিমেটলি তোমাদের কি হবে, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের একটা অনেক বড় হেল্প হবে। আর টাইম ম্যানেজমেন্ট যদি তুমি এডমিশন টেস্টে করতে না পারো, তোমার এডমিশন মিস হতেই পারে। এখন আসো, এই বইটাতে কি আছে। এই বইটাতে আমাদের আছে হচ্ছে 40 সেট মডেল কোয়েশ্চেন। সো আমরা এক সেট মডেল কোয়েশ্চেন একটু দেখব, দেখে আমরা একটু ট্রাই করব যে কিভাবে করা যায়। এই দেখো 40 সেট মডেল কোয়েশ্চেন আছে, একদম 23, 40। এবং এই বইটাতে আরও একটা জিনিস আছে, সেটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, মডেল কোয়েশ্চেনে তোমরা যদি বইটা খুলো তাহলে ফার্স্টে পাবা হচ্ছে এরকম, সেকশন এতে ইংলিশ গ্রামার। এই ইংলিশ গ্রামারে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজের ভিতরে তোমাদের জন্য কোয়েশ্চেন আছে 1, 2, 3, 4, 5 এভাবে 10 পর্যন্ত। এবং এই কোয়েশ্চেনের জন্য যে অপশন আছে, এই অপশন থাকবে হচ্ছে নিচে এরকম একটা বক্সে। সো তোমাকে কি করতে হবে, এই চারটা অপশন, সাপোজ এই যে কোয়েশ্চেন, এটা পড়তে হবে যে কি আছে, দে ড্রপ টু এ বিউটিফুল ফরেস্ট দ্যাট ওয়াজ ড্যাশ অ্যান্ড পিচফুল। কি অ্যান্ড পিচফুল? নয়েজি, ক্ল্যাম, রেনি, ডার্ক। ঠিক আছে, এখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে যে এখানে ওয়াজ নয়েজি অ্যান্ড পিসফুল, ক্ল্যাম অ্যান্ড পিসফুল, রেনি অ্যান্ড পিসফুল, ডার্ক অ্যান্ড পিসফুল, কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। এইভাবে এই 10টা কোয়েশ্চেন থেকে তোমাকে আলটিমেটলি কী করতে হবে, এখানে কারেক্ট আনসারগুলো খুঁজে বের করতে হবে। এবং এইখানে সবচেয়ে বেশি তোমার যে ইমপ্রুভ হয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে ভোকাবুলারি। এবং আলটিমেটলি এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার ভোকাবুলারি টেস্ট করার জন্যই নেওয়া হবে। সো এটা তো একটা পার্ট গেল। দেন ইংলিশ গ্রামারেরই আরেকটা পার্টে আসবে কি, গ্রামাটিক্যাল পার্ট। এইখানে তোমার ধরো এরকম হচ্ছে 5টা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন থাকবে। এই গ্রামাটিক্যাল কোয়েশ্চেনগুলো আলটিমেটলি তোমাকে কি করতে হবে, তুমি যে রুলসগুলো জানো, এই রুলসগুলো তোমাকে আলটিমেটলি কাজে লাগাতে হবে এই গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। এইখানে তুমি যদি 40টা মডেল কোয়েশ্চেনে 200 কোয়েশ্চেন সলভ করো, তাহলে আলটিমেটলি তোমার কি হচ্ছে, পরীক্ষার হলের জন্য একটা গ্রামাটিক্যাল আইডিয়া আসতেছে। দেন আরও একটা ইম্পর্টেন্ট থিং, রিডিং কম্প্রিহেনশন, যেটা নিয়ে সবচেয়ে স্টুডেন্টরা বেশি প্রবলেম ফেস করে। এই রিডিং কম্প্রিহেনশন ভাইয়ারা অ্যাটলিস্ট আর কিছু হোক বা না হোক, এই রিডিং কম্প্রিহেনশন মাস্ট প্র্যাকটিস করো। পারলে বাজার থেকে আরও বই কালেক্ট করে আরও প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই। কিন্তু এই রিডিং কম্প্রিহেনশন যদি প্র্যাকটিস না করো পরীক্ষার হলে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ওই যে সময়টা আছে, ওই সময়টুকুর মাঝে নিজেকে আনসারগুলো খুঁজে বের করে সেটাকে ইউটিলাইজ করতে পারবে না। কেমন হয়, এখানে তোমার 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, যে 5টা কোয়েশ্চেন আলটিমেটলি আনসার হচ্ছে এই যে একটা প্যাসেজ আছে না, এই প্যাসেজের ভিতরে লুকানো আছে। এখন তোমাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট এই প্যাসেজগুলো পড়তে হবে। এখন এইটা সলভ করার জন্য একটা শর্ট ট্রিক্স বলি, যেটা আমি অ্যাপ্লাই করি। তুমি ফার্স্টে তোমার 5টা কোয়েশ্চেন, জাস্ট অপশন না, জাস্ট কোয়েশ্চেনটা পড়ে ফেলবা। 5টা কোয়েশ্চেন পড়ার পরে 5টা কোয়েশ্চেনের আইডিয়া তৈরি হবে। এই আইডিয়া নিয়ে তুমি এই প্যাসেজটা পড়বা। এই প্যাসেজটা একবার নর্মালি পড়বা, তারপরে এই কোশ্চেনের আইডিয়া থেকে তুমি আবার এই প্যাসেজটা পড়বা। এতে করে কি হবে, এখানে প্রত্যেকটা আনসারের কোথায় কোথায় পয়েন্ট আছে সেটা কিন্তু তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারতেছো। যদি এই ট্রিক্সটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার রিডিং কম্প্রিহেনশনে আশা করি কোনো সমস্যা হবে না। এ তো গেল ইংলিশ গ্রামার পার্ট। তোমাদের এরপরে যে পার্টে যেটা আসবে, সেটা হচ্ছে সেকশন বিতে এসে রাইটিং। এই যে এসে রাইটিং এর এরকম কোয়েশ্চেন আসবে তোমাদের, যেখান থেকে 2টা কোয়েশ্চেন তোমাদের দিতে পারবে, একটাও দিতে পারে, এটা হচ্ছে ডিপেন্ড করে, 2টাই দেয় নর্মালি। সো এরকম তোমার কোয়েশ্চেন দিবে, সেটা নিয়ে এসে রাইটিং তোমাকে লিখতে হবে। এই বইটাতেই তোমাদের লাস্টে ওই যে বলছিলাম একটা জিনিস পরে দেখাবো, এই দেখো তো, গাইডলাইন ফর এসে রাইটিং। এইখানে তোমরা 20টা এসে রাইটিংয়ের স্যাম্পল ডেমো পেয়ে যাবা, এবং 40টা মডেল কোয়েশ্চেনের সাথে 40টা কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে, সেটার আমরা আনসার দিই নেই। তোমরা লিখার পরে সেটা আমাদের ডিসকর্ডে কিংবা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, টিচার সেটা জাজ করে তোমাকে মার্ক দিয়ে দিবে।
তারপর আছে জেনারেল ম্যাথ কোশ্চেন আসে হচ্ছে 15টা। এইখানে প্রত্যেকটা ম্যাথ তোমরা খাতায় আবার যেহেতু ব্র্যাকে ক্যালকুলেটর ইউজ করা যায়, দ্যাট মিনস ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। যেমন এই কোশ্চেনটা তুমি সলভ করার পরে আনসারটা ম্যাচ করলা, সেই সলভ করার পরে সেটাকে তুমি নিজে নিজে প্র্যাকটিস করলে আলটিমেটলি তোমার জন্য সেটা হেল্পফুল হবে। যারা ইঞ্জিনিয়ারিং আছে তাদের প্র্যাকটিসের জন্য আছে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স, আর যারা বায়োলজি সেকশনে আছে তাদের জন্য আছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি। সো আলটিমেটলি এই তো গেল আমাদের এই বইটা কিভাবে প্র্যাকটিস করা যায় সেটার কথা। এখন তুমি তোমার এই সুযোগটা কাজে লাগাবা কি লাগাবা না সেটা একান্তই তোমার ব্যাপার, কিন্তু আমি সাজেস্ট করব যে অবশ্যই রকমের ওয়েবসাইটে যাও, সার্চ করো ব্র্যাক ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক এবং পেয়ে যাবে, এবং রকমেরিতে তোমরা 20% ডিসকাউন্ট পাচ্ছ। এর পাশাপাশি একটা স্পেশাল কোড থাকতেছে যেটা তোমরা কমেন্ট বক্স অ্যান্ড ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো, সেটা ইউজ করলে আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবা। সো নিজের এই অল্প সময়টাকে প্র্যাকটিস করে কাজে লাগাও এবং নিজেকে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য প্রস্তুত করে ফেলো। দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।